বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে 4114 জন আনসার সদস্যদের বিরুদ্ধে রাজধানীর পল্টন মডেল থানায় মামলা করা হয়েছে। মামলায় 114 জনের নাম উল্লেখ করা হয়েছে। সোমবার পল্টন থানায় উপপরিদর্শক সাজ্জাদ হোসেন ভূঁইয়া বাদী হয়ে এ মামলা করেন। এই মামলায় 95 জন আনসার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার 109 জন আনসার সদস্যকে ঢাকার একটি আদালতে হাজির করা হয়েছে। আজ সোমবার দুপুর 1টা পর্যন্ত শাহবাগ, রমনা ও পল্টন থানায় দায়ের করা মামলায় 109 জন আনসার সদস্যকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এর আগে গতকাল রবিবার রাতে সচিবালয়ের আনসারদের বিভিন্ন দাবি মেনে নেওয়ার পরও একটি দল সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আটকে রেখেছেন, কর্মকর্তা এবং কর্মচারীদের মারধর করেছেন বলে ভিডিও বার্তায় অভিযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি শিক্ষার্থীদের সচিবালয়ের সামনে যাওয়ার আহ্বান জানান। এই আহ্বানে সাড়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলেই তাদের উদ্দেশ্য করেই ইটপাটকেল নিক্ষেপ করেন আনসার সদস্যরা। কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে আনসার সদস্যরা। এ পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা আবারও জড়ো হয়ে আনসার সদস্যদের ধাওয়া করেন। এ সময় শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছোড়েন আনসার সদস্যরা। গুলি, লাঠিপেটা ও ধাওয়া পাল্টে দেওয়া অন্তত 30 জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এছাড়াও সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে বেদরমভাবে মারধর করেন আনসার সদস্যরা। পরে তাকে ঢাকা একটি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ইমতিয়াজ আহমেদ, ডেস্ক রিপোর্ট, ভিশন 24।